জয় রাধে গোবিন্দ। আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে কি, স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে যায়। এবার স্ট্রোকটা কি কারণের জন্য হয় এবং স্ট্রোক কি সেইটা যদি আপনারা জানেন তাহলে এটা এড়িয়ে চলতে পারেন। এবার বলি যে বিষয়টা, সেটা হচ্ছে স্ট্রোক কি জিনিস সেইটা। দেখুন, আমাদের অনেক সময় কোলেস্ট্রল হয়, আমরা তেমন গুরুত্ব দিই না। সুগার, কোলেস্ট্রল, হাই প্রেশার প্রেশার বেড়ে যায়, সেগুলোর তেমন গুরুত্ব দিই না, যার ফলে আমাদের এই স্ট্রোকের মতন সমস্যায় পড়তে হয়। তারপরে আছে পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি। এবার আপনাদের বলি এর থেকে বাঁচতে কি কি করতে হবে আপনাকে। পেটের যদি সমস্যা থাকে, সেই পেটের সমস্যাটা আপনার নিবারণ করতে হবে, তার জন্য চিকিৎসা করতে হবে। আপনি একটা মোটামুটি মেডিসিনের ডাক্তার দেখাবেন, তিনি আপনাকে বলে দেবে কী করতে হবে। তারপরে যদি আপনার প্রেশার বেশি থাকে, যদি প্রেশারের ওষুধটা একবার ধরে থাকেন, কখনো বাদ দেবেন না। প্রেশারের ওষুধ কখনো বাদ দেবেন না, এটা কিন্তু বিশেষভাবে বলছি। আর কি, আর কোলেস্ট্রল যদি থাকে তার ওষুধপত্র খাবেন, সুগার থাকলে তার ওষুধপত্র খাবেন। আপনার যে রোগগুলো আছে সেইগুলোর ওষুধপত্র খেলে পারে আপনার স্ট্রোক থেকে খানিকটা রেহাই পেতে পারেন। এবার ভিডিওটা একটু বড় হলেও দেখবেন, আপনাদের প্রয়োজনের জন্যই ভিডিও করি খুব কষ্ট করে। তাই বলছি, আমার বহু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন স্ট্রোক কেন হয়, এর নিবারণ করা যায় কিভাবে। আজকেও পুনরায় আলোচনা করছি। এক দাদাভাই কমেন্ট করেছে, আপনি বিস্তারিত বলে একটু কমেন্ট করবেন, যাতে করে আমরা সেইগুলো করে স্ট্রোক থেকে রেহাই পেতে পারি। তবে হ্যাঁ, স্ট্রোক থেকে রেহাই পাবেন যদি আপনি মোটামুটি অলস না হন। অলস ব্যক্তি বেশি স্ট্রোকের সম্মুখীন হয়, আমি দেখেছি। আমি একজন ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট। আমি ফিজিওথেরাপি করি এবং জেনারেল প্র্যাকটিস করি, গ্রাম্য চিকিৎসক এবং একজন ফিজিওথেরাপিস্ট। বিপিটি পাস করেছি, ফিজিওথেরাপি করি। বাড়িতে বাড়িতে গিয়ে স্ট্রোক প্যারালাইসিসের রুগী আমি বেশি দেখি। তাদের ব্যাকগ্রাউন্ড জানি, কেন কিভাবে হয়েছে তোমার এটা। তখন তাদের কথায় আমি যেটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তারা বলে যে আমার পেটে সামান্য সমস্যা ছিল, হাই প্রেশার ছিল, কিছুদিন ওষুধ খাওয়ার পরে আর খাইনি। তারপরে আমার কোলেস্ট্রল আছে, সুগার একবার দেখা দিছিল, ওষুধপত্র কিছুদিন খেয়েছিলাম, তারপরে ওষুধপত্র খাইনি। এবার দেখেন, তার এই যে ইতিবাচক যে সমস্ত কর্ম, তার জন্যই কিন্তু তার স্ট্রোক। স্ট্রোক কী জিনিস? স্ট্রোক অত্যাধিক প্রেশার, হাই প্রেশার এবং গ্যাস একত্রে এমনভাবে চাপ সৃষ্টি করে ঊর্ধ্বমুখী, যাতে আমাদের এই পিছনের যে গ্যাংলিয়ন থাকে না, গ্যাংলিয়ন থেকে মস্তিষ্কে যায় রক্ত প্রবাহ নালী, সেই নালীগুলো অতি সূক্ষ্ম। এত চাপ, 200-র অধিক যদি প্রেশার বেড়ে যায় আর গ্যাস যদি থাকে তার সঙ্গে, তাহলে এই অত্যাধিক প্রেশারের জন্য কি হয়, ওই গ্যাংলিয়নের যে সূক্ষ্ম ভেনগুলো সেটা অনেক সময় বিগড়ে যায়। যদি বিগড়ে যায় তাহলে সেটা মিনি স্ট্রোকের পর্যায়ে পড়ে। আর যদি সেখানে ছিঁড়ে যায়, ওই যে ভেনগুলো ছিঁড়ে যায়, সেইগুলো ছিঁড়ে গেলে কি হয়, তখন রক্ত জমে যায়। যে এলাকায় রক্ত জমে যায় সেই এলাকার বিপরীত, যদি ডান দিকে হয় তাহলে বাঁ দিকের অঙ্গগুলো পড়ে যায়, এবং বাঁ দিকে হলে ডান দিকের অঙ্গগুলো পড়ে যায়। এই রকম পরিস্থিতি হলে তাহলে দেখবেন যে আপনার যে প্রিয়জনেরা আছে সেই প্রিয়জনেরাও কিন্তু সমস্যায় পড়বে। তাই বলছি আপনারা কিন্তু অবশ্যই এইগুলো মেলে চলবেন। আর একটা কি, আপনার যদি পেটের সমস্যা থাকে তাহলে সকালবেলাটা তেলে ভাজা দিয়ে শুরু করবেন না, চা দিয়ে শুরু করুন না। বেড টি খাওয়ার যদি অভ্যাস থাকে সেটা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে কি করবেন, আপনি সকালবেলা শুরু করবেন কি দিয়ে, স্যালাড জাতীয় কোনো শশা খেতে পারেন, আপেল, পেয়ারা, বিট, গাজর, একটু অঙ্কুরিত ছোলা, এইগুলো দিয়ে আপনি একটা স্যালাড তৈরি করে খাবেন।
সকালবেলা, এবং প্রতিবার খাওয়ার আগে আগে এই স্যালাড খাবেন। দেখবেন আপনার পেটের সমস্যার খানিকটা সমাধান হবে। ভাত রুটি কম খান, বেশি করে খান স্যালাড জাতীয় জিনিস। তবে স্যালাড খাওয়ার একটা নিয়ম আপনাকে বলছি, আপনার ওজনের 10%, যদি 100 কেজি ওজন হয় আপনার, তাহলে 1 কিলো, 50 কেজি ওজন হলে 500 গ্রাম, আর যদি 60 কেজি হয় 600 গ্রাম খেতে হবে। এই রকম করে খাওয়া দাওয়া করুন, আর স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকালবেলা উঠুন, একটু প্রাতঃকৃত করুন, দেখবেন আপনার শরীর অবশ্যই ভালো হবে। এবং আপনি এই যে মারণ রোগ, আপনি তো পড়ে গেলেন, কিন্তু আপনার যে প্রিয়জনেরা তারা অত্যন্ত ভুগবে। আপনার সমস্ত কাজে তাদের সহযোগিতা করতে হবে, আপনি নিজের থেকে আর কোনো কাজ করতে পারবেন না। এমন হতে পারে যে আপনার বাক্য বন্ধ হয়ে যেতে পারে, এমন হতে পারে যে আপনার চোখের দৃষ্টিশক্তি একেবারে নষ্ট হয়ে যেতে পারে, এমন হতে পারে ঘ্রাণ শক্তি থাকবে না। কারণ আমাদের ব্রেনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবস্থা থাকে। যেমন আমাদের জীবের স্বাদকরক দেখেছেন, এক জায়গায় একরকম তিতো, এক জায়গায় লাগবে নোনতা, এক জায়গায় ঝাল, এক জায়গায় মিষ্টি, এক জায়গায় লাগে। এই রকম করে ব্রেনেরও বিভিন্ন জায়গা আছে। সেই জায়গাগুলো যদি রক্ত জমাট বাঁধে, তাহলে কিন্তু সেইগুলো বন্ধ হয়ে যাবে। চোখে দেখা, তারপরে কানে শোনা, তারপরে কথা বলা, আর এক সাইড তো যাবেই। তাই বলছি, আপনারা এই ভিডিওগুলো দেখে সতর্ক থাকবেন, এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এত সময় ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ জানাই, এবং ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফের ভিডিও ছাড়া পর্যন্ত ভালো থাকুন, এই কামনা করে শেষ করছি।